আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি তো ভালো আছি, কিন্তু মেয়ের হয়ে গেছে ভীষণ জ্বর, দুদিন ধরেই পড়ে আছে। মানে আজ কোনবার বুধবার, তো সোমবার থেকে পড়েছে, সোমবার দুপুর 12টা থেকে প্রচণ্ড জ্বর, মানে এতটাই জ্বর যে বলার কথা না। তো আজকে একটু তুলনামূলক কম, মানে ভালো আছে। তো শুয়ে আছে এখন। এই যে আজকে বৃষ্টির দিন, বিছানার চাদরটা ধুতে হয়েছে, যেহেতু জ্বর ছিল, তো এগুলো চেঞ্জ করতে হয়েছে। এই যে ঘরেও দিয়েছি, ওই যে পাতলা কম্বলটা দিয়েছি, গায়ে দিচ্ছিল, সব এগুলো ধুয়েছি আজকে। না ধুলে হবে না, জ্বর জ্বর একদম সেই জ্বর ছিল। তো একটু ফ্যানটা চালিয়ে দিই, নাহলে শুকোবে না। আর আজকে ওর জন্য রান্না করলাম, কিন্তু খেতে তো পারছে না, একদমই খেতে পারছে না, ভীষণই তেতো লাগছে মুখটা, খেতে পারছে না। এই যে আজকে রান্না করেছি ওর জন্য এই লাল লাল চিকেন, আর কিচ্ছু করিনি, আর সরু চালের ভাত, বাস আজকে এটাই করেছি। যে ও খাচ্ছে না, আর ও না খেলে তো আমাদের খাওয়া ঢোকে না। আর দুদিন ধরে যা গেল, বাপরে বাপরে, ওর শরীর খারাপ মানে আমাদের দুজনারই মানে কিছু চলে না, না খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। ওই যে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আর সব এই যে কাপড় টাপড় কাচলাম কেচে নিয়ে, আর রান্না বান্না করে উপরে খাবার নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে মোটামুটি 7-8 বার হয়ে গেছে উপরে ওঠা নামা। তো আর ভাবলাম যে বেলায় আর করবো না, ওই জন্য খাবারটা উপরে নিয়ে চলে এসেছি। ওকে একটু খাইয়ে দিলাম, একটু খেলো, আর আমরা খাইনি, খাবো। একটু টায়ার্ড লাগছে আসলে, ওকে চান টান করা সব কিছু করতে হচ্ছে তো। রাত্রিবেলা ঘুমটাও হয়নি দুদিন ধরে ঠিক মতো। তো আজকে একটু ওর শরীরটা ভালো আছে বলে একটু মনে শান্তি, না হলে দুদিন ধরে ভীষণই অশান্তি। তো যাই একটু বসি, কর্তামশাই কাজ করছে দোকানে, কাজ মানে লোক এসছে ওষুধ নিতে, তো ওষুধ দিচ্ছে, ওরা যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আসছি বেটা, দাঁড়ো, গরম লাগছে, ফ্যানটা আসতেই চালাতে হবে শোনা। আসলে এতটাই জ্বর, কিন্তু গা হাত পা ভীষণ জ্বালা করছে, ভীষণ। এবার গায়ে কাপড় নিয়ে থাকতেও পারছে না, আবার না নিচ্ছে তো আবার ঠান্ডা করছে। তো একটু বসি ওর কাছে, তারপর খাওয়া দাওয়া করছি। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। প্রতিবার তুমি স্কুলে যাই, কিন্তু এবার যেতে পারিনি শরীর খারাপের জন্য। তো আজ বাড়িতেই কাটিয়েছে, নাহলেও বেশ এই দিনটাকে আনন্দ করে, আর ভালোও লাগে স্কুলের দিনগুলো কাটাতে। 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এগুলো দিন স্কুলে কাটাতে বেশি মজা লাগে, তাই না? তো মেয়ে এখন আছে, মোটামুটি ভালোই আছে। আর আমি আসলাম এখন উপরে, এখন বাজে ঘড়িতে 11:30। উপরকার কাজকর্ম কিছু হয়নি, এখন কাজকর্ম করব, একটু ঘর দোর ঝাড় দিব, পরিষ্কার করব, সব করে টোরে তারপর আবার একটু ওই কর্তামশাই ঢুকলো, বলছিলাম যে একটু পর যেতাম হয়তো নিচে, তো এখনই যাই, পরে এসে ঝাড় দিচ্ছি। গেছিল কর্তামশাই একটু বাজারে, কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিল, তো আমি করে নিয়ে আসতে বললাম। আসলে সকালে বাজার গেলে না একটু দেরি হয়ে যায় রান্না বান্না করতে, তাই এ বেলাতেই করে নিয়ে আসলে সুবিধা হয়। অনেকক্ষণই বের হয়েছিল, আর কি সব কাজকর্ম ছিল, করে হয়তো আসলো। তো বাজারগুলো আগে সব গুছিয়ে নিয়ে তারপর উপরে ঝাড়ঝাঁটা দিব। গরমও ধরেছে, ভালো লাগে না এই গরমে, ভীষণ গরম ধরেছে। আমি ভাবলাম কর্তামশাই এসছে, না আসলে দোকানের ছেলেটা ঢুকলো, আমি ভুলেই গেছি যে ও গেছে মার্কেট, দোকানের ছেলেটা আমাদের গাড়ি দিয়ে, আর ওর গাড়িটা নিয়ে গেছে কর্তামশাই বাজারের দিকে একটু, আর আমি গাড়ির আওয়াজ পেয়ে ছুটে চলে গেছি। তো যাই আগে তাহলে উপরের কাজগুলো সেরে নিই। তো ভালোই হলো, একটা ক্যারির দরকার ছিল, উপরে নিয়ে আসলাম নিচ থেকে, এই উপর নিচ করে 12টা বেজে গেল। আমি তোমার খিদে পেয়েছে? কি খিদে পেয়েছে? হয়নি? খাবার রুচি কমে গেছে মেয়েটার আমার, এমনি তো খায় না, তারপর আবার খাবার রুচি কমে গেছে। আচ্ছা,
ওষুধ খাওয়ালো তোমার আব্বু? হ্যাঁ, খাইয়েছে। খাইয়েছে? হুম শুধু অ্যান্টিবায়োটিকটাই খাওয়ালো নাকি? হুম। ঠিকই আছে। এটা পাউডারটা শেষ হয়ে গেছে তো, এটি ন্যাসোপিল এই নাকের ড্রপ তো শেষ হয়ে গেছে, এটি ওখানে রেখেছো কেন? এটাও শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে। বুঝছো, খালি জিনিসগুলো রেখে দিয়েছে, ফেলে দিতে হবে। আমাকে একটা পাউডার কিনে এনে দেবে। পাউডার? হ্যাঁ দেবে। এটা হেম্পারটা আছে, হেম্পারটা ওইগুলো ওইখানে কি রাখে হেম্পার? ওটাই তো আমি দেখছি। ওষুধগুলো সব এদিক ওদিক হয়ে গেছে রাস্তায়। কি গরম, ফ্যানটা চালানো যাবে না? না, ধুলা উঠবে। তাহলে তুমি কাজ করো, আমি যাই। হ্যাঁ যাও তুমি। আজকে দাদা ভাবি এসছে, আপনাদেরকে বলা হয়েছে কিনা বুঝতে মানে আমার ঠিক মনে পড়ছে না ইটাহার থেকে। তো এই যে খাওয়া দাওয়া হবে এখন, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একবার কি কি রান্না করেছি। এই যে এটা হয়েছে মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি করে, এখানে হয়েছে আলু বোখরা আর টমেটো দিয়ে চাটনি, এখানে মাছ, পনির, আর এটা হচ্ছে মটন কষা, আর রয়েছে পাঁপড় ভাজা এদিকে। আজকের মেনুতে রয়েছে এগুলোই, একদম সিম্পল, কোনো কিছু বেশি হাবিজাবি করিনি, কারণ গরম পড়েছে, ভাদ্র মাসের গরম ছেড়েছে। আর এদিকে দুধ গরম করছি, দুধটা গরম হয়ে যায়, দিয়ে বসবো সবাই খেতে। এখন বাজে রাত্রি 10টা, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কমপ্লিট করে এখন উপরে যাচ্ছি। দাদা ভাবিদের সাথে তো খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ধরে ভাবির সাথে গল্প গুজব হলো। তারপর ওরা যাওয়ার পর একটু যেগুলো কাজকর্ম ছিল সেগুলো করলাম। আসলে বাড়িতে ওই যে বলেছি গেস্ট আসলে খুব ভালো লাগে অনেকক্ষণ ধরে গল্প গুজব, আর এই ভাবির সাথে তো আমার বেশ জমে, অনেক গল্প হলো এটা ওটা, বেশ আনন্দেই দিনটা কাটলো। কার যদি এমনি রোজ মানে দিনগুলো কেটে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গিয়ে এখন একটু রেস্ট করব। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।